আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ মিস করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো শিবন রে আজকে বলা লাগবে, আপনারা অবশ্যই দেখলেন যে কবুতর জোড়া কিন্তু প্রথমে ঠোঁটে ঠোঁটে খাবারটা খাইলো। তো আসলে আপনাদের একটা বিষয় জানানোর দরকার, যেটা হলো যে কবুতর কিন্তু যখন পুরোপুরি ভালো জোট নেয় তখন কিন্তু ঠোঁটে ঠোঁটে আদা খাবারটা খায়। এটাও কিন্তু তাই হয়েছে। আমার কবুতর গুলা এই মাত্র সবগুলা মনে করেন যে বন্ধু থেকে বাড়ি আসলো। আর একটা বিষয় হলো যে আমার কিন্তু আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি, আমাদের এক জোড়া কবুতর লাগাইছি, তার মধ্যে কিন্তু বাচ্চা আমি একটা দেখি, আর একটা কবুতর বাচ্চা কিন্তু আমি কয়েকদিন ধরে দেখতেছি না। তো আসলে শিবনে এখনো বাড়িতে নেই। বাড়িতে আসলে আসলে মানে পরবর্তী আপডেটটা জানা যাবো। এই যে আমার বাড়িতে বাচ্চা এখানকার মনে করেন যে হালি, এই যে এই যে বাচ্চাটা, এটা মনে করেন যে অন্য জায়গা থেকে আইছিল, এটা এখানকার হালি হয়ে গেছে গা, প্রায় হালির মতোই। কবুতরটা কিন্তু অনেক ভালো আছে, কিন্তু এটার পায়ে কিন্তু মোজা আছে, এটাই একটা মানে শুরু করে সমস্যা। তো এই সমস্যাগুলো মনে করেন যে মোজালা কবুতর কিনলে বৃষ্টির দিনে কিন্তু দেখা যায় যে সহজে কিন্তু ডিম বাচ্চা করলে দেখা যায় যে ডিম করলে ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর পানিতে ভিজলে তো আপনারা বুঝেনি। আর দ্বিতীয় নম্বর খড়ের কবুতরটার একটা একটা আপডেট আপনাদের জানানো দরকার। সেটা হলো যে কোন পর্যন্ত গেছে আমি দেখি যে ঘুষি করলে তো অবশ্যই বয়ে থাকতো, কিন্তু আপনার খড়ে দেখেন বেলা কতগুলা খড়ি টেনে বয়ে হয়েছে। ভালো আছে। আমরা যে আইডিয়াটা করছিলাম এই তৃতীয় আর চতুর্থ নম্বর খড় দিয়ে, তাতে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা বাদ করছে। তো আল্লাহর মধ্যে ভালো লাগতেছে। একটা বিষয় হলো যে কবুতর বাদ করলে কিন্তু সেটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে উপরে ঘরে আর এই যে ঘরে আমরা গিয়াসেন্দি ক্রসটা আর ইটা কিন্তু রেখে দিচ্ছি। তো ওইটা আপনার দেখা যায় যে গিয়াসেন্দি ক্রস আর ওই যে একটা বাচ্চা আছে, ওটা কিন্তু ভালোই ভালোই মনে করেন যে করতেছে। আর এই দুইটা নতুন করে আবার খড়ি টানতেছে। এই দুইটার মধ্যে তো সবসময় অল টাইম দরকার লাগিয়ে থাকে। এগুলা তো মনে করেন যে আল্লাহর রহমতে বইয়া পড়ছে ভালোই একটা। এটা পায়রা হিসেবে কিনে নিয়েছিল প্রথম অবস্থায়, শিপন পায়রা হিসেবে কিনে নিয়েছিল, পরে দেখা যায় পায়রা। তো পায়রা অনেক কিন্তু খারাপ না, অনেক ভালো হয়েছে। আর দেখি যে এদের কবুতরের আসলে কবুতরের বাচ্চা মানে 4 সপ্তাহে পূর্ণাঙ্গ বড় হয়ে যায়। তো 4 সপ্তাহের ভিতরে মনে করেন যে কবুতরের প্রায় পুরো ইয়ে জায়গা মনে করেন যে উড়ালে শিখা জায়গা। তো শিবন মনে আসতে শিবন থেকে আপডেট খবর নিব। শিবন ওই জুংলা পোনা একটা কো জুংলা পোনা বন্ধু দা ওরা আছে না? আমি মনে হচ্ছে না আড়াইটা গেল নাকি, প্রত্যেক দিনই যায় বলে বন্ধে। তো দ্বিতীয় নম্বর ঘরের কন্ডিশনটা ভালো আছে, তো খুব তাড়াতাড়ি বাদ করবো। পানিটা অনেক ভালো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, যাতে করে আপনারা আমার এই ব্লগ ভিডিওগুলো মিস না করেন। আর প্রতিনিয়ত আপনারা আপনার এই ভিডিওগুলো দেখতে পারেন, ভালো লাগবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আর আমাদের এই খড়গুলা কিন্তু সরল লাগবে, এটা অনেক কাম সামনে বাঁচতেছে। তো বাড়ি ঘরে সব আলাদা করা লাগবে, তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো ইনশাল্লাহ ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।